আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে দই চিকেন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিলাম। চিকেনগুলো এক এক করে চিকেনগুলো ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যদি ভালো লাগে কমেন্টে আপনারা জানাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। মাংস ভাজা হয়ে গেছে, এক এক করে সমস্ত মাংস তুলে নেব। বাকি মাংস না আবার ওই একইভাবে ভেজে নিতে হবে, একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। সমস্ত মাংস উঠিয়ে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু, 6টা কাজু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা নিচে ভাজা করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা পিস বানিয়ে নিতে হবে। সব উঠিয়ে নিলাম। ওই পরিমাণ মতন আবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, ওই পিসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা একটু করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। মাংসগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব। ওই জারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিলাম। টক দই দেব, 4 চামচ টক দই দিলাম। দিয়ে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, না হলে ফেটে যাবে দই। দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখব। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনি দেবো অল্প, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সব শেষে গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করে দেখাবো। এবার দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার হয়ে এসছে। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।